নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। আমি আজকেও আপনাদের সামনে একটা নতুন খুব ভালো এবং খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই হান্ডি মটন, হান্ডি চিকেন খেয়েছেন, কিন্তু হান্ডি চিংড়িও অনেকে হয়তো খেয়ে থাকবেন। আর আমি কিভাবে এই হান্ডি চিংড়িটা করি একদম রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই খুব সোজাভাবে আপনাদের বাড়িতে করে দেখাবো, কিন্তু স্বাদটা ওই একই রকম হবে। তাহলে আসুন আমি কিভাবে এই রান্নাটা করি আপনাদের একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে দেখাবো। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। আসুন। অনেকে হাঁড়িতে রেসিপি করতে চায়, কিন্তু আবার অনেকে এই ভেঙে না যায় বা ফেটে না যায়, সেজন্য ভয় পায় যাতে এই কিছু ফেটে না যায় বা ভেঙে না যায়। সেই জন্য আমি এই টিপসটা আপনাদের বলে দিচ্ছি। এই হাঁড়িটা আমি অলরেডি 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। তা আপনাদের দেখানোর জন্য আমি এই হাঁড়িটা আবার এরকম করে জলে ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 2 থেকে 3 ঘন্টা তো ভিজিয়ে রাখবেনই। যদি সময় না থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা তো অতি অবশ্যই ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন হাঁড়িটা ফেটে যাবে না। এই হান্ডি চিংড়ি বানানোর জন্য আমি এই বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গলদা চিংড়ি দিয়েও করতে পারেন। 2 রকম চিংড়ি দিয়ে খেতে খুব সুন্দর স্বাদ হয়। তা এই চিংড়িটা দিয়েও খেতে স্বাদ হয় আর গলদা চিংড়ি দিয়েও খেতে স্বাদ হয়। তা আমি এই চিংড়িটা কেটে বেছে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। পেঁয়াজ আমার সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি নামিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের মাথাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি মিক্সিতে বেটে নেব। এই চিংড়ি মাছের মাথাগুলো আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে একদম চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হলুদ দেব, নুন দেব, জিনিসটা ভালো করে মিশিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবার মধ্যে। চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি তেলে দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে চিংড়ি মাছটা। আমি আবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। হান্ডি চিংড়ির জন্য
আমি যে মশলাগুলো মানে লাগবে এই মাখাতে, আমি সেই মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত বাটা মশলা আছে, এই বাটা মশলাগুলো আমি বলে দিচ্ছি। এখানে আছে টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ সিদ্ধ করে নিয়ে তারপর আমি বেটে নিয়েছি। এখানে আছে জ্বালানো দুধ, আর এখানে আছে নারকেলের দুধ। এবার শুকনো মশলার মধ্যে আমি বলে দিচ্ছি, এখানে আছে লবণ, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে ধনের গুঁড়ো, আর এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো টমেটো বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আমার আগে দেওয়া আছে, খুব সামান্য হলুদ গুঁড়ো। নুনও আমার দেওয়া আছে, খুব সামান্য লবণ। হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এটা আছে নারকেলের দুধ। নারকেলের দুধটা একটু ঘনই দেবেন, ঘন দুধ। আর এটা আছে আমার 250 গ্রাম দুধ, আমি জ্বালিয়ে নিয়েছি, সেই দুধটা দিয়ে দেবো, রেগুলার দুধ। এই সমস্ত মশলা আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা আপনারা বুঝেই দেবেন। আমার নুন হলুদটা আগে দেওয়াই আছে, ওর জন্য আমি অল্প অল্প দিলাম। সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এগুলো সব হাঁড়ির মধ্যে ঢেলে দেব। হাঁড়িটা আমি জল থেকে তুলে নিয়েছি, হাঁড়িটা জল থেকে তুলে নিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটু এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার একটাই কারণ, নিচ থেকে ধরে যাবে না, কিছু লেগে যাবে না বা পুড়ে যাবে না। এবার আমি হাঁড়ির মধ্যে সমস্ত চিংড়ি মাছ মাখাটা দিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে সমস্ত চিংড়ি মাছ মশলা আমি আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি আরেকটু অ্যাড করব গরম মশলার গুঁড়ো আর ছোট ছোট 4টে তেজপাতা আর 4টে কাঁচা পাকা লঙ্কা। গ্যাসটা প্রথমে আমি ধরিয়ে নিলাম। এবার গ্যাসটার ফ্লেমটা একদম কমিয়ে দেবো। এই সমস্ত আটা দিয়ে আমি সিল করে দিয়েছি, এতে গন্ধটা বেশ ভেতরে থাকবে আর টেস্টটাও খুব ভালো হবে। বেশ মাটি মাটি গন্ধ, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হাঁড়ির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন তো ধোঁয়া বেরোচ্ছে, তার মানে হাঁড়ির মধ্যে জিনিসটা খুব সুন্দর ফুটছে, তাই এরকম ধোঁয়াটা বেরোচ্ছে। পুরো রান্নাটা আমি লো ফ্লেমে করেছি, এটা হাই ফ্লেমে করবেন না। হাই ফ্লেমে করলে একদম নিচ থেকে ধরে যেতে পারে, তাই একদম লো ফ্লেমে করবেন। আর আমার এটা করতে 20 মিনিট লেগেছে। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো।
করে খাবে, খুব সুন্দর লাগবে। আর একটা মাটির পোড়া পোড়া